চিতকের আয়োজনে বক্তব্য উপস্থাপন প্রতিযোগিতায় বক্তব্য উপস্থাপন করছি আমি মোহাম্মদ কামরুল হাসান। আমার নির্ধারিত বিষয় আমার চোখে রবীন্দ্রনাথ। আমার চোখে রবীন্দ্রনাথ এক অনবদ্য নাম, বহুমাত্রিক প্রতিভাধর সাহিত্য জগতের এক পুরোধা ব্যক্তিত্ব। আমার চোখে রবীন্দ্রনাথকে সমালোচনা করা সহজ, প্রশংসা করা কঠিন। রবীন্দ্রনাথ সেই নাম যিনি বাংলা সাহিত্যকে বহুমাত্রিক ব্যঞ্জনায়, বহুমাত্রিক ভাবের দোতনায় সমৃদ্ধ করেছেন তার স্বকীয় প্রতিভার চিরভাস্বর শক্তিশালী সাহিত্য গুণ দিয়ে, সাহিত্য প্রতীক দিয়ে, সাহিত্য মর্যাদা দিয়ে। বাংলা সাহিত্য চিরকাল রবীন্দ্রনাথের কাছে ঋণী। রবীন্দ্রনাথ আজকের এই সমকালীন সাহিত্যেও সবসময় প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি পেয়েছিলেন বিশ্বকবি উপাধি, যিনি হয়েছিলেন বাঙালি প্রথম সাহিত্যে নোবেল বিজয়ী। মূলত রবীন্দ্রনাথকে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করে নোবেল পুরস্কারই ধন্য হয়েছে। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের প্রত্যেকটি অঙ্গনে রবীন্দ্রনাথের দৃঢ়, স্পষ্ট এবং সাহসী পদচারণা ছিল। তিনি শুধুমাত্রই কবি ছিলেন না, ঔপন্যাসিক, নাট্যকার কিংবা ছোট গল্পের জনক। তার কবিতার মধ্যে রূপক অর্থে প্রেম, প্রকৃতি এতটাই প্রাসঙ্গিক ছিল যে রবীন্দ্রনাথ যুগে যুগে নতুন নতুন ব্যঞ্জনায় রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের সৃষ্টি এক নতুন ভাব ব্যঞ্জনায় অভিষিক্ত হয়েছে। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের এক শক্তিশালী নাম। যতদিন বাংলা সাহিত্য, বাঙালি সংস্কৃতি, বাঙালি সাহিত্য বৃত্তি, বাঙালি সাহিত্য গুণ সম্পন্ন সাহিত্য বিরচিত হবে, ততদিন পর্যন্ত রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক থাকবেন। শত বছর পেরিয়ে গেলেও রবীন্দ্রনাথ আজও স্বমহিমায় উজ্জ্বল। রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের গানে, রবীন্দ্রনাথের উপাখ্যানে, রবীন্দ্রনাথের ছোট গল্পের অন্ধি সন্ধি জুড়ে আমরা খুঁজে পাই আমাদের দুঃখ, আমাদের বেদনা, আমাদের কষ্ট। মানুষ, প্রকৃতি ও জীবনের এক অনবদ্য সংমিশ্রণ পাওয়া যায় তার কবিতার মাঝে। আমার চোখে রবীন্দ্রনাথের একটা সীমাবদ্ধতার দিক হচ্ছে রবীন্দ্রনাথ চাষাভুষা মোটে মজুরের কথা খুব কম বলেছেন। এই জায়গায় গিয়ে রবীন্দ্রনাথের সীমাবদ্ধতা থাকলেও সাহিত্যের সকল স্তরে, সকল ক্ষেত্রে তার যেই সাহসী পদচারণা, সেটাতেই তিনি হয়ে ওঠেন অনবদ্য। আমৃত্যু বাংলা সাহিত্য রবীন্দ্রনাথকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। বাংলা সাহিত্য রবীন্দ্রনাথের প্রতি আমৃত্যুর ঋণী থাকবে।